আমাদের বিরুদ্ধে চলবে না। আজকে 17 বছর আমাদের শৃঙ্খলা চালিয়েছে, তাদেরকে যদি এত সহজে আমরা বন্ধ করে নিই, এরা কিন্তু আগামী দিনে আমাদের পিছনে ছুরি মারবে। অতএব তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শালিকা মোহাম্মদপুর দক্ষিণ বাংলার উন্নয়নের কারিগর, আপনাদের আমাদের সবার প্রিয় সাবেক এমপি জননেতা জনাব কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা রাজপথের অগ্নিবর্ষণ আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ জাতীয়তাবাদী দলের আস্থার পথে ঢাকা রাজপথের অগ্নিপুরুষ যুবনেতা রবিউল ইসলাম রহমান, সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাগুরা জেলা বিএনপি সভাপতি জননেতা জনাব আলী আহমেদ। প্রিয় নেতৃবৃন্দ, তাদেরকে মঞ্চে উপস্থিত করার অনুরোধ করছি। জনাব রবিউল ইসলাম নয়ন ভাই, বাবা বিশেষ অতিথি উপস্থিত থাকবেন আমাদের অতি প্রতীক্ষার দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে। আমরা আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী সালিমুল হক কামাল এবং এসএম রবিউল ইসলাম নয়ন, আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। বাম সাইড থেকে মহাসত্তাদের একটা মিছিল আছে, একদম সামনে চলে আসবেন। মহাসত্তাদের একটা মিছিল চলে আসবে, সামনে চলে আসবেন। রাস্তা দিয়ে একটা মিছিল আসতেছে, এই মিছিলটা একদম সামনে চলে আসবে। এই এখানে যারা ধরা যাচ্ছে, এই ধরো না, এই ধরো না, এই মানে এই মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান এবং মঞ্চের এই সমাবেশে কোনো নেতা আছে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা, ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, শালিকা থানা যুবদল নেতা মনির সরকারের নেতৃত্বে একটি বিশাল আমরা কোনোভাবেই টলারেট করব না।
সদস্য সচিব যাকে স্বৈরাচারী প্রশাসন পুলিশ বাহিনী 5টা গুলি করে তাকে মৃত মনে করে ঢাকা মেডিকেল কলেজে জরুরি রবিউল ইসলাম আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের পরিচিত আমাদের ভাইয়েরা আজকে শুনতেছে আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। ভাই অনেক সিদ্ধান্তকারী দ্বিতীয় সুযোগ করছেন আপনারা ব্যক্তিগতভাবে নির্যাতনের ধন্যবাদ মানবা জেলা বিএনপির সাবেক সুযোগ্য সদস্য সচিব বর্তমান মানবা জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আখতার হোসেন জনাব মোহাম্মদ আখতার হোসেন সংগঠিত কমিটি বানিয়েছিলেন ওনার নেতৃত্বে তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত সুসংগঠিত একটা কমিটি বানিয়েছিলেন উনি। যার প্রচারণা মাগুরা সারুরা মোহাম্মদ শরীফের মানুষ উন্নয়নের স্পর্শ পেয়েছে যার স্পর্শে মাগসারুরার মানুষ ইটের রাস্তা পাকা হয়েছে কাঁচা রাস্তা ইট হয়েছে কাঁচা বিল্ডিং আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের সরকার শেখ হাসিনা সরকারের পালনের ভিতরে তার অদম্য অবদান যারা
থানা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলাইকুম। আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে উনি আমাকে 7 বছর পরে কারাগার থেকে বের করার ব্যবস্থা করেছেন। আমি স্মরণ করি সেই সকল শহীদদের, সেই সকল আহতদের, যোদ্ধাদের, যারা এই 16 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে, যার কারণে আমি কারাগার থেকে বেরোতে পেরেছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হয়ে বিদেশে চিকিৎসা করার জন্য যেতে পেরেছে। আমি স্মরণ করি আমাদের মাগুরার আমাদের যে সকল নেতা এই গত 16 বছরে ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আমি আজকে আমাদের এই অনুষ্ঠানের একটা বড় অংশ ছিল 31 দফা, আমাদের বিএনপির যে 31 দফা, এই 31 দফা নিয়ে কথা বলার জন্যে। তো আজকে আমার আগে নয়নের যে বক্তৃতা দিয়ে গেল, মাঠ গরম করে গেল, এরপরে আমার আর বক্তব্য দেওয়ার বা শোনার কেউ ধৈর্য নাই। তারপরে আমি অল্প একটু কথা বলবো। আমাদের এই 31 দফা যেটা আছে, এই 31 দফা এর এই 31 দফা আমরা ইনশাল্লাহ আগামীতে প্রতিটা ইউনিয়নে যে এই 31 দফা জনগণের মাধ্যমে বুঝাবো যে এই 31 দফা আমাদের কেন প্রয়োজন। এই 31 দফার আমি আজকে শুধু একটা প্রথম যে 2 নম্বর দফা, এইখানে বলা হয়েছে যে বাংলাদেশকে বিএনপি অর্থাৎ বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, ওনারা একটা রেনবো নেশন, রেনবো হলো রামধনু, রামধনু রাষ্ট্র করতে চায়। রামধনু মানে কি? যেখানে অনেক রং আছে, অনেকগুলো রং আছে, ঠিক সেইখানে এই জাতির ভিতরে সব ধরনের লোক থাকবে, সব মতের লোক থাকবে, সেই রকম একটা রাষ্ট্র আমরা করতে চাই। এবং আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমি যেটা বুঝেছি, আমরা আগামীবার ইনশাল্লাহ ক্ষমতা গেলেও বিএনপি অন্যান্য সব দলকে নিয়ে একটা সরকার গঠন করবে, কারণ আমরা চাই সত্যিকার অর্থে রেনবো নেশন কায়েম করার জন্যে। এখন এই রেনবো নেশন করতে গেলে আমাদের সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার, যে আমাদের ভিতরে কোনো গ্রুপিং রাখলে চলবে না। মতের অমিল থাকতে পারে, আমার নয়নের মত এক নাও হতে পারে, ওনার মত এক নাও হতে পারে, কিন্তু আমাদের অবজেক্টিভ হলো একটাই, সেটা হলো ধানের শীষ বিএনপি। এইখানে আমাদের কোনো গ্রুপিং করলে চলবে না। আমাদের এই নিজেদের গ্রুপিং করতে যে আমি কিন্তু গ্রুপিং এর শিকার। গ্রুপিং একজনের এমপি হওয়ার শখ, উনি কাজী কামালকে কি করে ধরা যায়, কাজী কামালের বিরুদ্ধে বিভিন্ন রকম দুদক তুদুক সবকিছু দিয়ে কাজী কামালের একটা মিথ্যা মামলায় দিল। দুর্ভাগ্যবশত এই মিথ্যা মামলায় আমার সাথে আমাদের নেত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়াও জড়িত হয়ে এই ফ্যাসিস্ট সরকার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিল। জনগণ যাকে চাবে, দল যাকে নির্বাচিত করবে, দল যাকে নমিনেশন দিবে, জনগণ যাকে চাবে সেই এমপি হবে, সে মন্ত্রী হবে, যা হওয়ার সে হবে। কিন্তু আমরা দলের ভিতরে কোনো বিভেদ সৃষ্টি করব না, করতে পারবো না।
এর আগে আমাদের যখনই কমিটি হয়েছে গত 16-17 বছর, আপনারা জানেন এর আগে আমরা 1994 সালের থেকে আমরা আপনাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেছে, ক্ষমতা এখন আপনাদের কাছে। আমাদের দল সমস্ত ক্ষমতা আপনাদেরকে দিয়ে দিচ্ছে। এখন আপনারা আপনাদের সঠিক নেতৃত্ব, সঠিক নেতা নির্বাচন করবেন আপনারা। বাংলাদেশের আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের তরুণের সংখ্যা হলো 60%। জনগণের প্রতি 100 জনের ভিতরে 60 জন হলো তরুণ। এই তরুণরাই আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তরুণদের ভুল করলে চলবে না, তরুণদেরকে আগামী নেতৃত্বে আসতে হবে। তরুণরা বাড়িতে বসে থাকলে খালি স্লোগান দিলে চলবে না, কিন্তু আমরা এই 31 দফায় যত কিছু বলা আছে এইটা করা সম্ভব হবে। নিজেদের ভাগ্য উন্নয়ন করো, তাহলেই দেশ আগামীতে উন্নত হবে। যাক, নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমি আর বক্তব্য দেব না। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ। মাসি গো মাসি মার্কা নাকি, পিসি গো পিসি মার্কা নাকি, ও মাসি মার্কা কি? উন্নয়নের মার্কা, খালিকাবাসীর মার্কা, আরবাবাসীর মার্কা, মাগুরাবাসীর মার্কা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেই মার্কা, সেই মার্কা, সেই মার্কা, সেই মার্কা। কোটা মোটায় কাজ হবে না, কোটা মোটায় কাজ হবে না, কোটা মোটায় কাজ হবে না, দাদা আমাদের কাজ হবে না, ভারত দিয়ে কাজ হবে না, আমলিগ দিয়ে কাজ হবে না, জাতীয় পার্টি দিয়ে কাজ হবে না। একই সাথে তাল মিলিয়ে তাদের সাথে বলতে হবে, লড়তে হবে, যুদ্ধ করে জিততে হবে। জিতবে কারা? জিতছে কারা? জিতে গেছে এইবারে 2 আসনে লড়াই করে